বছরের মতো এই বছরে নিয়ে প্রায় 22 স্টেট লেভেল ওয়াক ফেস্টিভ্যাল। এটা আমাদের জন্য যারা রাজ্যের আমাদের মক কমিউনিটি রয়েছে আমাদের জন্য অত্যন্ত সেটা গ্রেটফুল মনে করে আমি। সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন রাজ্যের মধ্যেও আমাদের বুদ্ধিস্ট সম্প্রদায় রয়েছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল আমাদের মত এবং আমাদের বুদ্ধিস্ট সম্প্রদায়ের জন্য আজকে আমি অত্যন্ত আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অ্যাপ্রিসিয়েট করি আমাদের রেসপেক্টেড বান্তিজি ডক্টর খেমাশ্বরা জিকে, যে উনি প্রত্যেকটা সময়ে আমি ওনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি দেখি যে কোনো না কোনো রাজ্যে বা কোনো না কোনো দেশে উনি প্রত্যেকটা সময়ে আমাদের সোসাইটির জন্য উনি নিজের জীবনটাকে উনি স্যাক্রিফাইস করে ফর দ্য কস্ট অফ আওয়ার সোসাইটি বা মক কমিউনিটি বা বুদ্ধিস্ট কমিউনিটির জন্য অত্যন্ত গুরুত্ব দিয়ে উনি কাজ করে থাকে। একটা জিনিস আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, লাস্ট ফিউ মান্থস ব্যাক বোধহয় সাব্রম মৈত্রী সেতু থেকে বোধহয় শুরু করেছে শান্তি বার্তা নিয়ে একটা মহারেলি আপ টু দিল্লি পর্যন্ত মনে হয়, ধর্মনগর। সাব্রম মৈত্রী সেতু থেকে শুরু করে করবুক থেকে শুরু করে বিভিন্ন জেলা এবং ইভেন আগরতলা সেক্রেটারিয়েট বিল্ডিং কাভারেজ করে আপ টু ধর্মনগর পর্যন্ত ওনার লিডারশিপে এটা শান্তি বার্তা নিয়ে উনি র্যালি করেছে। তখন বোধহয় আমাদের ইন্ডিয়ান এবং পাকিস্তানের সঙ্গে ইন্টারন্যাশনাল এটা যুদ্ধ পরিস্থিতি বা আমাদের যেমন জম্মু কাশ্মীরে প্রায় আমাদের যারা ভারতবর্ষের সাধারণ যারা নাগরিক আছেন জম্মু কাশ্মীরে আমাদের টুরিস্টের জন্য যারা গিয়েছিলেন তারা প্রাণ হারিয়েছিলেন, সেটাকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে একটা যুদ্ধ পরিস্থিতিতে আমাদের ওই মুহূর্তে আমাদের বান্তিজি আমাদের সারা ত্রিপুরার সমস্ত বুদ্ধিস্ট এবং চাকমা যারা বুদ্ধিস্ট কমিউনিটিস রয়েছেন সকলকে একসঙ্গে নিয়ে বার্তা শান্তি বার্তা প্রতিষ্ঠা করার জন্য এস্টাবলিশ করার জন্য ওনার নেতৃত্বে সেই র্যালিটা আমরা দেখেছি। সেটা অত্যন্ত আমাদের গর্বের সাথে সেটা আমরা বলতে পারি। এবং আজকে এই 22তম আমাদের ওয়াক ফেস্টিভ্যাল, আমি নিজেও গত 2-1 বছর কন্টিনিউ আমি বিভিন্ন আমাদের এই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করে থাকি। গত 2 বছরের আগে বোধহয় 2-1 বছরের আগে বোধহয় আমাদের সাব্রম সাব ডিভিশন এলাকাতে হয়েছিলেন এবং আমাদের শান্তিবাজার সাব ডিভিশন এলাকাতেও হয়েছিলেন। যে আমরা চাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে আমাদের সারা রাজ্যে এভরি কমিউনিটি তাদের ট্রেডিশনাল যে কালচারাল যে ফেস্টিভ্যাল সেটাকে আপগ্রেডেশন করার জন্য আমাদের স্টেট গভর্নমেন্টের মাধ্যমে আমরা বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়ে থাকি। সমাজপতি হেড অফ দ্য সোসাইটি তাদেরকেও আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে 2000 টাকা করে আমরা শুরু করেছিলাম তাদের অনারিয়াম দেওয়ার জন্য। এবং গত পূজা দুর্গা পূজা শারদীয় দুর্গা উৎসবের প্রাক মুহূর্তে আমাদের রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে সেটা সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি 2000 টাকা থেকে সেটাকে বাড়িয়ে 5000 টাকা করার জন্য। তাই সেই ক্যাবিনেট থেকে আমাদের সিদ্ধান্ত যে প্রত্যেকটা হেড অফ দ্য সোসাইটি সমাজপতি যারা সমাজের জন্য কাজ করছে, সমাজ যদি সুস্থ থাকে রাজ্য সুস্থ থাকবে,
সমাজ যদি সুশিক্ষিত হয় রাজ্য আমাদের সুশিক্ষিত হবে। সেই সমাজ যারা সমাজপতি যারা আছে তাদের অত্যন্ত গুরুত্ব থাকে এবং বিভিন্ন আমাদের কর্মসূচি থাকে এবং তাদেরকে রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে সম্মান জানা এবং তাদেরকে সাহায্য করার জন্য সেই সরকারের আমাদের উদ্দেশ্য। এই যে আমাদের সারা রাজ্যে প্রায় 40টা সেরকমভাবে হেড অফ দ্য সোসাইটি যারা রয়েছে, প্রায় গভর্নমেন্টের আমাদের রাজ্য সরকারের সার্ভেতে প্রায় 40 জন মতো আমাদের গভর্নমেন্টের রেকর্ডে এসেছে, রিপোর্টে এসেছে। সেই 40 জনকে হেড অফ দ্য সোসাইটি তাদেরকে 5,000 টাকা করে দেওয়ার জন্য, এবং সে জায়গাতে আমাদের বিভিন্ন ক্লজ ছিল। 2,000 টাকা করে যখন সে অনারিয়াম দিত তখন আমাদের বিভিন্ন সমাজপতিদের একটা সমস্যা তৈরি হয়েছে যে কেউ সরকারের কর্মচারী রিটায়ারমেন্ট হওয়ার পরে তারা সোসাইটি কাজ করার জন্য হেড অফ দ্য সোসাইটির দায়িত্ব নেয়। তখন তারা ওই পেনশনের অনারিয়াম যারা নিয়ে থাকে তাদেরকে হেড অফ দ্য সোসাইটি অনারিয়াম দেওয়ার জন্য বিভিন্ন একটা প্রবলেম তৈরি হয়েছিল। সেটাকেও ক্লজগুলি মডিফিকেশন করেছে যে এনি হেড অফ দ্য সোসাইটি যখন হবে তাদেরকে দেওয়ার জন্য কীভাবে তাদেরকে 5,000 যে বেনিফিটটা এনিওয়ে তাদের কাছে পৌঁছানোর জন্য যে বিভিন্ন ক্রাইটেরিয়া বা বিভিন্ন ক্লজ সেগুলিও মডিফিকেশন করা হয়েছে যাতে বেনিফিটটা যাতে হেড অফ দ্য সোসাইটির কাছে যাতে দেওয়া যায়, সেটাকেও সংশোধন করা হয়েছে। আমি আশা রাখছি যে আমাদের মগ সম্প্রদায়ে আগামী দিনে হেড অফ দ্য সোসাইটি যারা রয়েছে আপনারা যে সরকারের যে কম্পেনসেশন বা সরকারের যে আপনাদের জন্য যে সমাজের যারা সমাজপতি আছেন আপনাদের জন্য যে দেওয়া হচ্ছে সেইগুলি যাতে আপনারা উপভোগ করতে পারবেন সেটা আমরা অবশ্যই আশা রাখছি। আজকে আমাদের রাজ্যে বিভিন্ন কমিউনিটি, এই কমিউনিটিদের আমাদের ফেস্টিভ্যাল 2018 আগে এই কমিউনিটি যারা ছোট ছোট কমিউনিটি রয়েছেন তাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের সরকার 2018 ক্ষমতা আসার পরে ইভেন এটা ছোট ছোট কমিউনিটি তারা হারিয়ে যাওয়ার পথে তাদেরকে খুঁজে আইসিএ ডিপার্টমেন্টের মাধ্যমে তাদেরকে খুঁজে কোনো একটা জায়গাতে অনলি একটা কমিউনিটি অনলি 14 মেম্বার তারা রয়েছে, কিন্তু তারপরেও তাদেরকে আমরা দেখে কাউন্সিলিং করার পরে আমরা তাদেরকে অন্যান্য কমিউনিটিকে ইনভিটেশন দিয়ে তাদেরকে একসাথে জয়েন্টলিভাবে তাদের কমিউনিটির ফেস্টিভ্যালটাকে ফোকাসে আনানোর জন্য আমরা ডিপার্টমেন্টের মাধ্যমে আইসি ডিপার্টমেন্টের মাধ্যমে সেই ইনিশিয়েটিভগুলিও আমরা নেওয়া হয়েছে এবং সেটাও আমরা প্রোগ্রাম করা হয়েছে। আমাদের করবং কমিউনিটি মনে হয় করবং কমিউনিটি তাদেরকেও আমরা সেরকমভাবে অনুষ্ঠান করানো হয়েছে লাস্ট ইয়ারে। তো আমরা চেষ্টা করছি আজকে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে মিউজিক ইনস্ট্রুমেন্ট ডিস্ট্রিবিউশন করার জন্য প্রোভাইড করার জন্য স্পেশালিভাবে প্রেজেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা সেটাও বাজেটে রাখা হয়েছে। এভরি কমিউনিটি যারা রয়েছেন আপনাদেরকে মিউজিক ইনস্ট্রুমেন্ট আপনাদের যে সংস্কৃতি আপনাদের যে ট্র্যাডিশনাল মিউজিক যতগুলি ট্র্যাডিশনাল কালচারাল প্রোগ্রামগুলি করার ক্ষেত্রে বিভিন্ন মিউজিক ইনস্ট্রুমেন্ট যেগুলি আমাদের প্রয়োজন সেটাকেও রাজ্য সরকার ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে জনজাতি কল্যাণ দপ্তরের মাধ্যমে ফ্রিলিভাবে আপনাদের কাছে পৌঁছানোর জন্য ডিস্ট্রিবিউশন করার জন্য সেই বাজেটগুলিও আমাদের রাজ্য সরকারে আমাদের রাখা হয়েছে। তাই আগামী দিনে আমাদের সেরকমভাবে আমরা কালচারটাকে প্রমোট করার জন্য কালচারটাকে আরও এস্টাবলিশ আরও এনকারেজ করার জন্য আমাদের সরকারের বিভিন্ন যে পরিকল্পনা সেগুলি আমাদের দপ্তরের মাধ্যমে নিচ্ছে এবং বিগত দিনেও সেরকমভাবে করছে, আগামী দিনেও সেরকমভাবে আরও উৎসাহিত করার জন্য আমরা চেষ্টা করছি। এবং আমি দেখি আমাদের সেটা সৌভাগ্য যে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে যখন আমাদের দিল্লিতে স্বাধীনতা দিবস পালন করা হয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সেই জায়গাতেও বিভিন্ন কমিউনিটি তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি কালেকশন করে সেই দিল্লিতে নিয়ে ভারতবর্ষের প্রত্যেকটা জাতির পরিচয় সেই ট্রেডিশনাল কালচারাল প্রোগ্রামের মাধ্যমেও সেটাকে করানোর জন্য সেইগুলি স্কোপ দেওয়া হয় আমাদের
মক কমিউনিটির মধ্যেও বিভিন্ন সময়ে আমাদের দিল্লি বিভিন্ন প্রোগ্রামে সেটা অংশগ্রহণ করে সেটা আমরা দেখি। এবং রিসেন্টলি আমাদের নর্থ ইস্ট ফেস্টিভ্যাল, সেই জায়গাতেও আমাদের ত্রিপুরার বিভিন্ন কমিউনিটি, ট্রাইবেল কমিউনিটিতে জনজাতি সম্প্রদায়ের বিভিন্ন সংস্কৃতি সেটাকে উৎসাহিত করার জন্য সেই জায়গাতে ইনিশিয়েটিভ নেওয়া হয় এবং প্রাইভেটি দেওয়া হয়, তাদেরকে স্কোপ দেওয়া হয়। রিসেন্টলি আমরা দেখেছি আমাদের মক যারা সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত রয়েছে তারা মহারাষ্ট্র নাগপুরে কোনো একটা সরকারি অনুষ্ঠানে গিয়ে তারা অংশগ্রহণ করেছে। তাই আগামী দিনে সেরকমভাবে আমাদের সরকারের মানসিকতা যে এভরি কমিউনিটি ট্রেডিশনাল কালচার সেটা যাতে হারিয়ে না যায়, তাদেরকে আরও উৎসাহিত করার জন্য, প্রমোট করার জন্য, আপডেট করার জন্য সরকারের যা যা করণীয় প্রসেস সেগুলি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেই ইনিশিয়েটিভগুলি নিয়ে থাকি। এবং আজকে আমরা বলতে পারি আমাদের 2018 পরে আমাদের বিশেষভাবে নট অনলি ফর মক কমিউনিটি, এভরি কমিউনিটি যাতে আমাদের জনজাতি বা আমাদের ট্রাইবেলসরা যাতে আমাদের সমাজ যদি উচ্চ পর্যায়ে আমাদের সংস্কৃতিগুলি যদি আমাদের সমাজ যদি আপডেট করতে গেলে আমাদের আমাদের সমাজের মূলত প্রয়োজন হচ্ছে আমাদের শিক্ষা। এই শিক্ষাটাকে আমরা আমাদের জনজাতির অংশে যাতে সমাজ যাতে শিক্ষিত হয় তার ক্ষেত্রে আমাদের 2018 আগে একলব্য সংখ্যা স্কুল ছিল মাত্র 4টি। আজকে দিনে দাঁড়িয়ে প্রায় 21টি একলব্য স্কুল, সেটা আমাদের ত্রিপুরার ট্রাইবেলের জন্য, ট্রাইবেল স্টুডেন্টদের জন্য, ট্রাইবেল ছেলেমেয়েদের জন্য, যারা নতুন প্রজন্ম আছে তাদেরকে উচ্চ শিক্ষা করার জন্য। কারণ আজকে দিনে দাঁড়িয়ে আমাদের দেশ এমন জায়গা পৌঁছে গেছে যে বিকশিত ভারত এই যে একটা ওয়ার্ড, সে বিকশিত ভারতের সঙ্গে যুক্ত বিভিন্ন আইটেমগুলি আছে। বিকশিত ভারতের সঙ্গে আমাদের জনজাতি হতে হবে। আমরা যদি শিক্ষিত না হয় তাহলে কেমন আমরা বিকশিত ভারতের সঙ্গে আমরা অন্য কমিউনিটির সঙ্গে, চ্যালেঞ্জের সঙ্গে আমরা কিভাবে পৌঁছবো? তাই সেই ক্ষেত্রে আমাদের সমাজকে আমরা শিক্ষিত করার ক্ষেত্রে আমাদের অত্যন্ত শিক্ষার প্রয়োজন। তার জন্য আমাদের সরকার সেই ইনিশিয়েটিভ নিচ্ছে। যে আমাদের অনারেবল বান্টেজি বলার চেষ্টা করেছে যে আমাদের মক সম্প্রদায়ের জন্য একটা বিরাট আমাদের একটা অ্যাচিভমেন্ট, যা আমাদের সাউথ ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি রয়েছে। সেই স্কুলে আমাদের বিরাট অংশ আমাদের যারা মক সম্প্রদায় থেকে শুরু করে ত্রিপুরী সম্প্রদায় বা আদার্স কমিউনিটি, ইভেন বেঙ্গলি স্টুডেন্ট তারাও রয়েছে। সেইগুলো আমাদের সমাজকে আরও আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা গ্রেট একটা অপরচুনিটি প্ল্যাটফর্ম। তাই আমরা সবাই আমাদের যারা সমাজের প্রত্যেক অংশের যারা রয়েছে আমরা অবশ্যই আমাদের এই ওয়া ফেস্টিভ্যালের মাধ্যমে আমাদের বিভিন্ন সচেতনমূলক ওয়া ফেস্টিভ্যালের মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতি সেটাকে আমরা ধরে রাখার জন্য এই উৎসব। তো এই উৎসবে যারা আমরা উৎসাহিতভাবে যারা অংশগ্রহণ করছে আমরা যাতে নিজের সমাজের জন্য যাতে লাভবান করতে পারে তার জন্য আমাদের মক সোশিও কালচারাল অর্গানাইজেশনে আমাদের যারা লিডার্সরা রয়েছেন, প্রেসিডেন্টরা রয়েছেন, সেক্রেটারিরা রয়েছে, তারা চেষ্টা করছে যে প্রত্যেক পরিবারের কাছে যে নিজের সংস্কৃতি, নিজের ধর্ম, নিজের ভাষা, নিজের কালচার, নিজের ট্র্যাডিশনাল সেটাকে আমরা আরও যাতে উজ্জীবিত করতে পারে তার ক্ষেত্রে সবাই সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। কারণ সমাজের মেরুদণ্ড হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল, সমাজের মেরুদণ্ড হচ্ছে আমাদের সমাজের কালচার। আমাদের কালচার যদি আমরা ধরে রাখতে হয় আমাদের কালচারটাকে আমরা এক্সিস্টেন্ট করতে হবে। সেটাই আমরা আশা রাখছি সরকারের পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠান করার ক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট অবশ্যই আপনাদের সাহায্য করেছে। আমাদের রাজ্য সরকারের বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট আপনাদেরকে সাহায্য করেছে এবং আইসিএ ডিপার্টমেন্ট, ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট আপনাদেরকে উৎসাহিত করছে। সেই রকমভাবে আমরা আগামী দিনে আরও এগিয়ে যাব। আমি আশা রাখছি যে প্রত্যেক বছরে আমাদের এই ওয়া ফেস্টিভ্যাল আগামী দিনে আরও এই বছরের তুলনায় আরও
আগামী বছর আমরা আরো ইউনিক যাতে করতে পারি। কারণ আমরা জানি বুদ্ধির সম্প্রদায়, আমরা হচ্ছে শান্তি বার্তা প্রদান করা এবং শান্তি বার্তা মানুষের কাছে পৌঁছানো, আমরা যারা ভগবান বুদ্ধের প্রতি যারা আমরা বিশ্বাসী, আমরা ভগবান বুদ্ধের বাণীগুলি আমরা যারা মেনে চলে, আমরা হচ্ছে শান্তি প্রতিষ্ঠার আমরা আমাদের কর্তব্য। তাই আমরা সেরকমভাবে আমরা বলে থাকি, আমাদের রাজ্যের মধ্যে অন্যান্য সম্প্রদায়ের তুলনায় আমাদের বুদ্ধিস্ট সম্প্রদায় হচ্ছে শান্তি মানুষ এবং শান্তিভাবে তারা থাকে, শান্তি বার্তাগুলি মানুষের কাছে প্রত্যেক মুহূর্তে তারা বার্তাগুলি পৌঁছানোর জন্য চেষ্টা করে। সেইরকমভাবে আমরা ভগবান বুদ্ধের নামে আমরা শান্তি সমাজ, এই শান্তির সমাজ আমরা মানুষের কাছে সেটাই আমরা প্রার্থনা করব, ভগবান বুদ্ধের কাছে সেটাই আমরা প্রার্থনা করব যে আগামী দিনে আমাদের সমাজ আরও যাতে সুন্দরভাবে গড়ে তুলতে পারে এবং প্রত্যেক মানুষের কাছে একটা সুন্দর উদাহরণ হয়ে যাতে আমরা দাঁড়াতে পারি। আমাদের রেসপেক্টেড বান্তিজি, তারা আমাদের সমাজের জন্য লাইফটাকে স্যাক্রিফাইস করছে, আমাদের সমাজের জন্য শিক্ষা পৌঁছানোর জন্য তারা স্যাক্রিফাইস করছে। বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে তারা আমাদের সমাজের কথাগুলি তুলে ধরছে এবং মানুষের কাছে সেই বার্তাগুলি প্রচার করছে। তাই আমরা অবশ্যই তাদের মাধ্যমে আমরা আমাদের অত্যন্ত সেটা আমরা অ্যাপ্রিসিয়েট করি। তাদের মাধ্যমে আমাদের সমাজ আজকে দিনে এই পর্যন্ত আমরা পৌঁছাতে পারছি। আগামী দিনেও সেরকমভাবে আমাদের অবশ্যই সকলের প্রয়োজন থাকবে বলে আমি মনে করি। আর বেশি কিছু আমি বলছি না, যেহেতু আমাদের রেসপেক্টেড বান্তিজি উনি আগরতলা যাবে, আগামীকাল হায়দ্রাবাদ যাবে। তাই আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা আজকে আপনারা আনন্দ ভোগ এবং উপভোগ করার জন্য এসেছে। তাই আমি আশা রাখছি আজকে এই সুন্দর সমাপ্তি দিনে সবাই যাতে সুন্দরভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি আমরা আনন্দ ভোগ করতে পারি, তার জন্য আমরা সবাই উৎসাহিতভাবে আমরা সহযোগিতা করব। বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে পুনরায় আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি। সবাইকে নমস্কার। ভগবান বুদ্ধের প্রতি আমরা সবাই প্রার্থনা থাকবো আগামী বছরে আবার আমরা পুনরায় এই ওয়া ফেস্টিভ্যালের সুন্দরভাবে আমরা সবাই মিলিত যাতে হতে পারে, তার জন্য আমরা সবাই ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করে আমার এই সংক্ষিপ্ত আলোচনার করে আমি এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।